নমস্কার, আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমরা বোর্ডেতে দেখতে পাচ্ছ আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে দিই, আজকে আমাদের এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমাদের অনেক ছাত্রছাত্রী মনে এখন ভয় হয়েছে বা অনেকের মনে প্রশ্ন জেগেছে। যেখানেই হোক খালি একটাই প্রশ্ন, স্যার এটা কি, স্যার এটা কি হবে, আমাদের আমাদের ভবিষ্যতে কি হবে, আমরা কি পারবো? হ্যাঁ, সেটা বুঝতেই পেরেছো তোমরা, সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম কি। তার আগে আমরা কিছু আপডেট পর্ষদ থেকে পেয়েছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি। আপডেট বলতে পর্ষদ থেকে পেয়েছি, পর্ষদ সূত্রে আমাদের কাছে খবর। সেটা হচ্ছে যে তোমাদের আগে বলে নিই, আমাদের দেখো প্রথমে এখানে বিষয় তিনটে লেখা আছে। একটা হচ্ছে আপডেট এমপি, আপডেট ক্লাস 11 এবং সেমিস্টার পদ্ধতি কি। প্রথমে আগে আমরা জানবো আপডেট এমপি মানে মাধ্যমিকের আপডেট কি আছে। তোমরা যারা সকলেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের আশা করি সকলেরই রেজাল্ট ভালো হবে। এই রেজাল্ট সংক্রান্ত আপডেট, প্রথম আপডেট হচ্ছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এপ্রিলের শেষ কিংবা মেয়ের প্রথম দিকে বেরোতে চলেছে। আজকে আমাদের এই প্রথম আপডেট এটাই ছিল যে তোমরা যারা মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চিন্তিত, যারা কবে বেরোবে আমাদের রেজাল্ট কি হবে, মোটামুটি যেটা খবর পাওয়া যাচ্ছে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের প্রথমের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এই হচ্ছে আজকে আমাদের প্রথম আপডেট। এবার চলে যাবো আমাদের দ্বিতীয় আপডেট, আপডেট ক্লাস 11। হ্যাঁ, এখন যত প্রশ্ন আসছে এটা হচ্ছে ক্লাস 11 মানে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। সেটা কি, যে এখন আমরা সেমিস্টার বলে একটা কথার সঙ্গে সবাই অবগত হয়েছি যে সেমিস্টার পদ্ধতিতে আমাদের পড়া শুরু হবে, কিন্তু আমরা এই সেমিস্টার কথাটা শুনেছি কলেজে যে সেমিস্টারের মাধ্যমে পরীক্ষা হয়, প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এইভাবে আমরা শুনে এসেছি। কিন্তু যখনই আমাদের ক্লাস 11-এ আমাদের এই সেমিস্টার পদ্ধতিতে কথাটা পরীক্ষা হবে, যে শুনেছে আমার সকল ছাত্রছাত্রীরা খুবই চিন্তিত হয়ে গেছে যে স্যার সেমিস্টার পদ্ধতিতে কি পরীক্ষা হবে, কিভাবে দেব, আমাদের পরীক্ষা কি আরো শক্ত হয়ে যাবে, আমরা কি পারবো না, আমরা কি ফেল করবো, পাস করা কি আরো কঠিন হয়ে যাবে, অনেক প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের সব উত্তর আজকে দেওয়ার জন্য এসেছি। কিছু ভুল হয়ে গেলে সেই জন্য চিটকুটে লিখে সেই জন্য পয়েন্ট যেন না মিস হয়ে গেছে। এই জন্য আগে দিদি আপডেট ক্লাস 11-এর আপডেট হলো, তোমরা জানো সকলকে বাংলা এবং ইংরেজি সকলকে বিনা পয়সা এবং সরকার থেকে যে বই দেওয়া হবে, তোমরা স্কুল থেকে যে বইটা দেয় বাংলা এবং ইংরেজি, সেই ইংরেজি বই তোমরা যেহেতু নতুন সিলেবাসে তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো, তোমরা পরীক্ষা দেবে এবং পড়বে, তাদেরকে জানাই তোমরা বাংলা এবং ইংরেজি বইটা পেয়ে যাবে মে মাসে। এটাই আপডেট ছিল ক্লাস 11-এ। মে মাসের আগে তোমরা কোনো রকম ভাবে তোমরা বাংলা বই পাবে, কারণ নতুন সিলেবাস, নতুন সংযোজন, নতুন কিছু আসবে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ যে কোনো ইউটিউবার বা কোনো কারো কিছু করেছো না যে এই বইটাই আমরা বেরিয়ে গেছে, এটাই হবে, এটাই হয়েছে, এখন পা দেওয়ার দরকার নেই। তোমরা বাংলা ইংরেজি তোমরা স্কুল থেকে পাবে এবং পরবর্তীকালে আমরা আরো প্রশ্ন আছে আমাদের ছাত্রছাত্রীদের কাছে, স্যার কি বই কিনবো, কোন বইটা কিনলে কি হবে, আমরা এটা পরবর্তী ভিডিওতে জানবো। আজকে আমরা যেটা জানবো পরের যেটা আপডেট 3 নম্বর, সেমিস্টার পদ্ধতি কি। পর্ষদ থেকে জানিয়েছে যে ক্লাস 11 থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। সেমিস্টার পদ্ধতি হলো যে তোমরা 11-এ বা একাদশ শ্রেণীতে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে, সেটা একবার দিতে। এখন সেটা করে দিয়েছে বছরে তোমাদের দুটো পরীক্ষা দিতে হবে 6 মাস অন্তর। এইটাই হচ্ছে সেমিস্টার, একটা হচ্ছে প্রথম সেমিস্টার, একটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। প্রথম সেমিস্টারে তোমাদের কি করতে হবে, প্রথম সেমিস্টারে যেটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেটা জানা যাচ্ছে, এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে এসএকিউ এবং ডিএকিউ, মানে হচ্ছে শর্ট মানে পূর্ণ বাক্যে উত্তর দাও এবং একটু বড় প্রশ্ন বা মাঝের প্রশ্ন। এবার তোমাদের বক্তব্য, স্যার তাহলে কত নম্বরের পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষাটি হবে 40 নম্বরের, অর্থাৎ এমসিকিউ থাকবে 40 নম্বর, সেই 40-এ তোমাদের পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে বাকি 40 নম্বরের, অর্থাৎ তোমাদের 80 নম্বরের পরীক্ষা। এবার অনেক ছাত্রছাত্রীরা আবার প্রশ্ন করছে, স্যার আমাদের তো 70 নম্বরের পরীক্ষা আছে, তাহলে আমরা কত আমরা এমসিকিউ থাকবে। যাদের 70-এর পরীক্ষা, 30 প্র্যাকটিক্যাল, তাদের জন্য থাকবে
এমসিকিউ থাকবে 35টি এবং বাকি বড় প্রশ্ন থাকবে পরবর্তী সেকেন্ড সেমিস্টারে 35 নম্বর। অর্থাৎ আমরা যেটা জানলাম, যারা 35 নম্বরের এমসিকিউ দেবে তারা 70 নম্বরের হয়তো পরীক্ষা দিচ্ছে, তাহলে প্রথম সেমিস্টারটা 35, দ্বিতীয় সেমিস্টারটা 35। যারা 80 নম্বরের পরীক্ষা দেবে তাদের হচ্ছে 40 নম্বর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার 40 নম্বর। তারা পরীক্ষা এইভাবেই দেবে, দুবার পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের পরবর্তী প্রশ্ন এসেছিল, স্যার আমরা তাহলে এমসিকিউতে যদি আমরা 40-এ 30 পেয়ে যাই বা 20 পেয়ে যাই, বা আমরা যদি পরবর্তী সেমিস্টারে আমরা যদি 40-এ খুব কম নাম্বার পাই, তাহলে কি আমরা পাস করব না ফেল করব, বা টোটালটা কিভাবে কাউন্ট করা হবে? যেটুকু আমরা জানতে পারছি পর্ষদ থেকে, প্রথম সেমিস্টারে যারা 40 নম্বরে পরীক্ষা দেবে তাদের একটা পাস নাম্বার তুলতেই হবে, এবং যারা দ্বিতীয় নাম্বার মানে হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের একটা পাস নাম্বার থাকবে। সেমিস্টার পদ্ধতিতে প্রথমে পর্ষদ থেকে জানানো হয়েছিল যে প্রথম সেমিস্টারে পাস করলে দ্বিতীয় সেমিস্টারে যদি নাম্বার কেউ কম পেয়ে থাকে বা শূন্য যদি পেয়ে থাকে, প্রথম সেমিস্টারে ভালো নাম্বার তোলা যদি থাকে তাহলে সে পাস বলে বিবেচিত হবে। কিন্তু বিভিন্ন শিক্ষা মহলে এবং বিশিষ্ট মানুষরা সেটা নিয়ে যখন চর্চা শুরু করে, সেটা নিয়ে যখন বিতর্ক শুরু হয়, তখন পর্ষদকে আবার পুনর্বিবেচনা করতে হয় এবং পর্ষদ পুনর্বিবেচনা করে জানানো যায় বা জানায় যে প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দেবে তাদের পাস নাম্বার তুলতে হবে, একটা পাস নাম্বার থাকবে। আমরা জানি 30% একটা পাস নাম্বার, হয়তো যদি আমরা 40-এ পরীক্ষা দিই সম্ভবত 30% যদি পাস মার্কস হয় তাহলে 12-তে পাস করতে হবে, মানে 12 নাম্বার তোমাকে পেতে হবে। আমরা বিস্তারিত আরও জানবো যে কত নাম্বারের পাস, এই নিয়ে আলাদা ভিডিও করব। এবং আমি সেটা বলে রাখছি যে প্রথম সেমিস্টারে পাস করলো যে সে দ্বিতীয় সেমিস্টারের জন্য এলিজিবল, মানে দ্বিতীয় সেমিস্টার সে দিতে পারবে, এবং দ্বিতীয় সেমিস্টারে সে আবার 40 নম্বর পরীক্ষা দিয়ে তাকে পাস নাম্বার তুলতে হবে। এই দুটো সেমিস্টার যুক্ত হয়েই তবে টোটালে সেটা একটা দাঁড়াবে, টোটাল দাঁড়াবে সে এত নাম্বার পেয়েছে। এবার ওনাদের কাছে একটা প্রশ্ন এসেছিল, সবাই প্রশ্ন করেছিল, স্যার আমরা যদি প্রথম সেমিস্টারে পাস করি দ্বিতীয় সেমিস্টারে যদি কম নাম্বার পাই, বা দ্বিতীয় সেমিস্টারে যদি বেশি পাই প্রথম সেমিস্টারে যদি আমরা কম পাই, তাহলে আমি এইমাত্র বললাম পর্ষদ থেকে তারা বিবেচনা করে জানিয়েছেন দুটো সেমিস্টারে পাস করতে হবে, এবং কেউ যদি প্রথম সেমিস্টারে ফেল করে তাহলে সে আর দ্বিতীয় সেমিস্টার দিতে পারবে না। তাহলে এইখানেই আমরা বুঝতে পারলাম যে পাস ফেল একটা কথা চালু হচ্ছে। এবার অনেক ইউটিউবার, অনেক শিক্ষক, অনেক ছাত্রছাত্রীদের মধ্যে নানা কোশ্চেন, নানা সবাই উত্তর দিচ্ছে যে এবছর 11-এ যারা ভর্তি হয়েছে তাদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ, তারা পাস করবে কিনা, তারা কি করবে, তারা এই করবে, নানা ছাত্রছাত্রীর মধ্যে একটা ভয় ঢুকে দিচ্ছে। আমার যে সকল ছাত্রছাত্রীরা আছে তোমরা জানো যে আমাকে যদি জিজ্ঞাসা করো যে স্যার সেমিস্টার পদ্ধতি হলে আমাদের কি ক্ষতি হবে বা লাভ হবে, আমার মতে যেটা আমার প্রসেস বা আমি চিন্তা ভাবনা করছি বা আমার ট্রিক্স যদি তোমরা মনে করো, তোমরা যদি এইভাবে দেখো যে সারা বছর পড়েনি সে কোনোদিন পাস করতে পারবে না, তাকে যদি বাদ রেখে কেউ যদি মোটামুটি পড়াশোনা করো, কেউ যদি খুব ভালো পড়াশোনা করো, তাদের কাছে সেমিস্টারটা খুব ভালো নাম্বার তোলার একটা জায়গা। এবং সেমিস্টার পদ্ধতি হলে তোমাদের খাটুনি হাফ হয়ে গেল, কমে গেল। তোমরা খাটুনি অবস্থা কীভাবে কমে গেল বা কী হলো, তোমরা এমসিকিউ টাইপের কোশ্চেন যখনই প্রথম সেমিস্টারে পাচ্ছ তাহলে আমাদের টার্গেট থাকবে এমসিকিউ গুলোকেই করা। তাহলে খাটুনি মানে বড় প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে না সেই মুহূর্তে প্রথম সেমিস্টারের জন্য, তাহলে আমরা ফোকাসটা রাখছি শুধু এমসিকিউ এর জন্য। তাহলে আমাদের খাটুনিটা বড় প্রশ্ন থেকে তো কমে গেল। তোমরা কি বলো? স্বাভাবিক। এক্ষেত্রে একটা বাচ্চা ছিল বুঝতে পারবে যে হ্যাঁ, যে আমরা বড় প্রশ্ন করছি না, শর্ট প্রশ্ন করতে হচ্ছে। স্যার এবার তাহলে আমাদের শর্ট প্রশ্ন তো অনেক প্রশ্ন আসবে তোমাদের কাছ থেকে, স্যার শর্ট প্রশ্ন তাহলে অনেক আসবে, তাহলে কি করে পারবো, আমরা তো স্যার পারবো না। এমসিকিউ টাইপের কোশ্চেন যারা করছো, আমার যে সকল ছাত্রছাত্রী আছে এবং যেই সকল ছাত্রছাত্রী এমসিকিউ টাইপের পরীক্ষা তোমরা এতদিন দিয়ে এসেছো, তোমরা জানো এমসিকিউ আমরা দেখলেই, আমরা যদি বারংবার পড়ে থাকি, কোনো জিনিসটাকে রিভাইজ করে থাকি, আমি যদি উত্তর ভুলে যাই, আমি যদি এমসিকিউ টাইপের কোশ্চেন যদি 4টে আমি সামনে দেখতে পাই, আমরা উত্তরটা সেইখানেই দেখতে পাই যে হ্যাঁ এই উত্তরটা এইটাই হবে। 4টে অপশন থাকলে এই উত্তরটা আমি জানি, কারণ আমি কোশ্চেনের উত্তরটা ভুলে যেতে পারি, কিন্তু যখন আমাকে অপশন দেবে আমাকে আরও কি হয়
সেই কোশ্চেনটার উত্তরটা সম্বন্ধে একটু হলেও আগিয়ে নিয়ে আসে আমাকে, যে হ্যাঁ এই উত্তরটা এটা হতে পারে, আমি পড়েছিলাম কোনো এক সময় বা আমি ভুলে গেছি, বা এইটাই হতে পারে বা এটাই হবে। তাহলে কি হয়, যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে ক্লাস করছে, তোমরা জানো এমসিকিউ আমরা কিভাবে করবো, কিভাবে মনে রাখবো এবং কি প্রসেসে আমরা করবো, তার টিপস তোমাদের আমাদের বলেছি। কিন্তু আমাদের যে সকল ছাত্রছাত্রীরা যারা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে এমসিকিউ টাইপের প্রশ্ন হলে তোমাদের আরও ভালো হলো, নাম্বার তোলার জায়গাটা আরও বেশি পেলে, এবং তোমরা কি করলে এমসিকিউর উপর ফোকাস রাখলে তোমরা নাম্বারটা বেশি পেলে। এবং পরবর্তী আমরা যখন চলে যাবো সেকেন্ড সেমিস্টারে, তখন দেখবে তোমাদের কি হবে, বড় প্রশ্ন থাকবে এবং কি থাকবে তার সঙ্গে মতো এসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। তোমরা তখন বলবে, তখন তোমাদের কাছে শর্ট কোশ্চেন কিন্তু বেশি করতে হচ্ছে না, যেহেতু তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিতে এমসিকিউ দিতে, এসিকিউ মুখস্থ করতে এবং ডিএকিউ মুখস্থ করতে। তারপরে কি হতো, আমাদের এমসিকিউর সঙ্গে সঙ্গে এসিকিউ করতে হতো এবং ডিএকিউ করতে হতো, সব একসঙ্গে করতে হতো। এইখানে তোমরা ভাবো যুদ্ধটা একটু হাফ হাফ হয়ে গেছে, মানে এমসিকিউটা হচ্ছে তোমার 40 নম্বর, আমি সেটা পড়লাম। হ্যাঁ, এবার স্যার বলবো স্যার এসকিউ তো আমাদের শর্ট কোশ্চেন, সেখানে তো পড়তে হবে, সেখানে তো আমাদের করতে হবে। হ্যাঁ, পড়তে হবে, কিন্তু তুমি যেহেতু প্রথম সেমিস্টারে যতখানি পড়ছো, যতটা পড়ছো সেটা পড়তে হচ্ছে না, কারণ নাম্বারটা বিভাজন হয়ে গেছে। যত নাম্বার এরকম ভাগ হয়ে যাবে, ছোট ছোট পরীক্ষা হবে, তোমাদেরও দিতে সুবিধা হবে এবং তোমরাও দিতে পারো। এবার দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্যটা এবং যেটা তোমাদের ভালো হবে সেটা পৌঁছানো। তোমরা যারা এবছর 11-এ উঠবে, যারা 11-এর পরীক্ষা দেবে, তাদের কাছে এবং আমার একান্ত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, যে কেউ সাজেশন দিতে করতে যাবে না। কেন? কারণ তোমরা জানো অনেক ইউটিউবার আছে, অনেক স্যাররা বলবেন আমাদের সাজেশন 100% কমন, আমাদের সাজেশন এই করবে ওই করবে। তোমরা একটা সাধারণ বুদ্ধি খাটাও, যেটা দেখে আজ এই বছর নতুন সিলেবাস, এবছরের নতুন সিলেবাসে আগে কেউ পরীক্ষা দেয়নি, তাই আমাদের সাজেশন মানে হচ্ছে স্যার যে সাজেশন তৈরি করবেন বা যারা ইউটিউবারে যারা সাজেশন তৈরি করে, তারা কি করে, তারা হয়তো আগের কিছু কোয়েশ্চেন দেখে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা করতে পারেন, একটা ধারণা তৈরি হয় দীর্ঘদিন ধরে, তারপর সেটি তোমাদের কাছে পেশ করে। এবার এই যেহেতু নতুন সিলেবাস, তাহলে তাদের কাছেও নতুন, স্যারদের কাছেও নতুন। হ্যাঁ, এবার বলতে পারো টপিক হয়তো নতুন নতুন থাকতে পারে, কিন্তু স্যারদের কাছে সেই টপিকে নিয়ে তারা পড়েছেন, তারা জানেছেন, সেটা নিয়ে তোমাদের বিস্তারিত বলবেন, আরও বলবেন, সেই বিষয়টা আলাদা, সাজেশন বিষয়টা আলাদা। তোমাদের স্যার বলতে পারেন বা কোনো ইউটিউবার থেকে যদি তোমরা কিছু তথ্য জানতে পারো, সেইটা হতে পারে এই বছরের জন্য এইগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, কিন্তু এইগুলোই যে পড়বে, এই সাজেশনগুলোই পড়বে, এর বাইরে পড়বে না, এইগুলো পড়বে না, তোমরা এই ফাঁদে কেউ পা দেবে না। এই ফাঁদে পা দেওয়ার না দিতে বলার কারণ হচ্ছে, কারণ নতুন সিলেবাসে নতুন প্রশ্ন হবে এবং তোমরা প্রথম পরীক্ষা দেবে নতুন সিলেবাসে, তাই কারোর কাছে সাজেশন বলে কিছু থাকবে না। কি থাকতে পারে, যে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ টিচাররা তারা এতদিন পড়িয়ে তাদের একটা অভিজ্ঞতা অর্জন করেছে, তারা বুঝতে পারে যে এইগুলো করতে পারে বা এগুলো হতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাদা, যে সাজেশন মানে এইগুলোই আমার পড়বে, এর বাইরে করবে না, কেউ এই ফাঁদে পা দেবে না। এইটা আমাদের চ্যালেঞ্জ এবং আমার পক্ষ থেকে তোমাদের কাছে অনুরোধ। তোমাদের অনেক কোশ্চেন এসেছিল, তার মধ্যে কিছু কোশ্চেন নিয়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং বিস্তারিত আরও পরের ভিডিওতে আমরা আলোচনা করব। পরের ভিডিওতে আলোচনা করব, কি আলোচনা করব, তোমাদের অনেকের প্রশ্ন আছে, স্যার আমরা তো ছায়া প্রকাশনী কিনবো কি ডায়মাটিক কিনবো কি অমুক প্রকাশনী কিনবো, এই বইটা কিনবো, কত বই কিনবো, কোনটা কিনবো না, সেইটা নিয়ে তোমাদের অনেক মনে প্রশ্ন আছে আমি জানি, এবং সেমিস্টার পদ্ধতি কি সেইটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। আমি যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করলাম যে সেটা কি, এবং তোমাদের আরও প্রশ্ন আছে আমি জানি, সেই প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে তার সমাধানের আমি চেষ্টা করবো, যে কি বই কিনবে কি কিনবে না, কতদিন অপেক্ষা করবে বই কেনার জন্য, তোমার কি এখন বই কেনা উচিত, কারণ এখন নতুন সিলেবাসে অনেক প্রকাশনী কী করবে, তারা ভালো করে বই প্রকাশ করার চেষ্টা করে যে আমাদের বেস্ট, আমরা একটু ওয়েট করে যাই, ওয়েট করে দেখি আমরা কোনটা বেটার হবে, কোনটা ভালো হবে, কোনটা কি লিখেছে, এবং আমরাও যাচাই করে নিই কোনটা কী হতে পারে। তারপর আমি তোমাদের সঙ্গে সেই বিস্তারিত আলোচনা করে তোমাদের কোন বইটা ভালো হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বলতে আজকে আপডেট এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং আমরা আসছি নতুন কিছু তথ্য নিয়ে তোমাদের কাছে। তাহলে দেখতে হবে পরের ভিডিওটি, জানতে হলে সকলকে ধন্যবাদ বলে আজকে ভিডিওটি শেষ করব। ধন্যবাদ।